প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর নমুনা প্রশ্ন থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত তৃতীয় অধ্যায়। লক্ষ্য করো, ৪৯ পৃষ্ঠার নমুনা প্রশ্নের শুরুতেই বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। এখানে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। তো চলো এখন আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখে নিই। ১ 1 বর্গফুট সমান কত বর্গ সেমি? ক 729 বর্গ সেমি, খ 829 বর্গ সেমি, গ 929 বর্গ সেমি, 10 992 বর্গ সেমি। সঠিক উত্তর গ 929 বর্গ সেমি। এটা তোমাদের বইতেই কনভারসেশন রেটটা দেওয়া আছে, অর্থাৎ সঠিক উত্তর গ। 2 একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে 1 এর বাহুর দৈর্ঘ্য 50 মিলিমিটার, 2 এর পরিসীমা 20 সেমি, 3 এর ক্ষেত্রফল 25 সেমি। এটা বইতে দেওয়া আছে, এখানে ভুল আছে, হবে হলো 25 বর্গ সেমি। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 ও 3। সঠিক উত্তর ঘ 1 2 ও 3। আমার এখানে ভুলে মার্কিং হয়েছিল গ, সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ এটি হলো সঠিক উত্তর। কেন সঠিক উত্তর ঘ আমি এখন ব্যাখ্যা দিচ্ছি। বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, আর এখানে দেওয়া আছে 50 মিলিমিটার। আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে 50 মিলিমিটার সমান 5 সেন্টিমিটার বা 5 সেমি, তার মানে 1 নাম্বার সঠিক। 2 নাম্বার হলো বর্গের পরিসীমা কত? 4 গুণন বাহুর দৈর্ঘ্য। আমরা জানি একটা বাহুর দৈর্ঘ্য হলো, এখানে দেওয়া আছে 5 সেমি, তাহলে 4 গুণন 5 মানে 4 5 20 সেমি, তার মানে 2 নম্বরও সঠিক। আবার 3 নাম্বার আছে বর্গের ক্ষেত্রফল। আমরা জানি কি? দৈর্ঘ্যের বর্গ। যেহেতু বর্গের দৈর্ঘ্য 5 সেমি, তাহলে দৈর্ঘ্যের বর্গ মানে 5 5 25 বর্গ সেমি, অর্থাৎ 3 নম্বরও সঠিক, অর্থাৎ 3টিই সঠিক। অর্থাৎ সঠিক উত্তর ঘ 1 2 ও 3। নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। একটি জমির দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার। জমিটির ভেতরের সীমানা বরাবর 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো। 3 জমিটির পরিসীমা কত? 35 মিটার, 70 মিটার, 150 মিটার, 300 মিটার। সঠিক উত্তর হলো 70 মিটার, অর্থাৎ খ। কেন সঠিক উত্তর খ? এটার এখন ব্যাখ্যা দিচ্ছি। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণন দৈর্ঘ্য হলো 20, প্রস্থ হলো 15, 20 আর 15 যোগ করলে হবে 35, 35কে 2 দিয়ে গুণ করলে 35 দুগুণে 70 মিটার, অর্থাৎ সঠিক উত্তর খ। সর্বশেষ 4 নাম্বার। রাস্তাবাদে জমির ক্ষেত্রফল কত বর্গমিটার? ক 70, খ 124, গ 176 এবং ঘ 300। ব্যাখ্যা হলো, রাস্তাবাদে জমির ক্ষেত্রফল, সরি আমি এখানে উত্তরটি মার্কিং করি নাই, সঠিক উত্তর হলো গ 176 বর্গমিটার। কেন 176 বর্গমিটার হবে এখন আমি এর ব্যাখ্যা দিচ্ছি। রাস্তাবাদে জমির দৈর্ঘ্য 20 থেকে 2 মিটার 2 মিটার বাদ যাবে, এই টাইপের অঙ্ক আমি পূর্ববর্তীতে তোমাদেরকে করে দেখাইছি, অর্থাৎ চিত্র সহ অঙ্কন করে এটার ব্যাখ্যা দিয়েছি। 2 থেকে যদি 20 থেকে যদি 2 যোগ 2 অর্থাৎ 4 মিটার বাদ দেই, তাহলে থাকে হলো 16 মিটার। আবার রাস্তাবাদের জমির প্রস্থ 15 থেকে 2 যদি বাদ দিই 4 মিটার, অর্থাৎ 11 মিটার। তাহলে রাস্তাবাদের জমির ক্ষেত্রফল কত? 16 গুণন 11
বর্গমিটার, অর্থাৎ 176 বর্গমিটার। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, 176 বর্গ মিটার। এই ছিল 49 পৃষ্ঠার 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।